না, আমার প্রশ্নটা ঠিক এটা যে আপনি সম্প্রতি দেখেছেন যে জ্বালানি তেল আমদানি মজুদ এবং সরবরাহে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হচ্ছে। তো সেটা দেওয়া যেতেই পারে, কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়া এবং যাদের দেওয়া হচ্ছে সেই অলিগার্কদের নিয়ন্ত্রণ করা হবে। জুলাই আন্দোলনের এটা একটা স্পিরিট ছিল। আপনি কি দেখতে পাচ্ছেন যে এই সরকার অলিগার্কদের নিয়ন্ত্রণ করা বা স্বচ্ছতা আনয়নে মানে অনেক বেশি কম্প্রোমাইজ করছে? আমাদের দেশটাই তো বেসরকারি খাতে চলে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বেসরকারি খাতে চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি খাতে চলে গেছে, দুটা গুরুত্বপূর্ণ সেক্টর, তাই না? গণপরিবহন বেসরকারি খাতে চলে গেছে এবং সেখানে নানান রকমের অ্যাবিউজ। মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারি খাতে তো আটকানো সম্ভব না, কিন্তু কথা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি যে কথা আমরা বলি সেখানে তো থ্রু কম্পিটিশন হয়, সেখানে দেখা যায় যে ওইটা অনেক বেটার পারফর্ম করে। আমাদের এখানে তো সেটা না, এখানে তো লুটপাট। তো লুটপাটই তো নিয়ন্ত্রণ করার কথা ছিল, সরকার কম্প্রোমাইজড না, কিন্তু সরকারের লোকেরাই তো এগুলো করে, তাই না? এখন মনে করেন যে যারা এই যে শিক্ষা ব্যবস্থার যে প্রাইভেটাইজেশনটা হয়েছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করে তারা তো সরকারে আছে। স্বাস্থ্য ব্যবস্থার যারা নিয়ন্ত্রণ করে প্রাইভেট সেক্টরে, তারাও তো সরকারের মধ্যে না। মানে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন নির্বাসনে ছিলেন এবং তিনি অনেক মূল্য চুকিয়েছেন। তারপরও আমরা সুশাসনের জন্য অনেক মানুষ আশা করেছিল যে তার নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে সুশাসন পাওয়া যাবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে কি বলছে আপনাকে? না, একটা ব্যক্তি তো কিছু দিতে পারবে না আপনাকে। প্রধানমন্ত্রী তো গডের মতো ক্ষমতা, আপনি নিজেই বলছিলেন কিছুক্ষণ আগে। ক্ষমতা আছে, এই ক্ষমতাটা ধরেন ক্ষমতাটার যে ভিত্তি, যেমন শেখ হাসিনার প্রচণ্ড ক্ষমতা ছিল না, তো উনি যদি আজকে আওয়ামী লীগের সভাপতির থেকে বাদ চলে যায় তো ওনার কি সেই ক্ষমতাটা থাকবে? সেটা দিয়ে কি বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব না তার সদিচ্ছা থাকলে? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের ক্ষমতা আছে তার সদিচ্ছা না, এটা তো উনি করতে পারবে না, এটা তো একটা ব্যক্তি করতে পারবে না। সিস্টেমকে তিনি চেঞ্জ করতে পারবেন না। না, ওনার সঙ্গে যারা আছেন সবাইকে মিলে তো এটা করতে হবে। ওনার যে সভাসদ আছেন তাদের আপনি মনে করছেন যে না, তারা তো হঠাৎ করে 24-এর 5ই আগস্ট পয়দা হয় নাই, তারা তো আগের থেকেই আছে। তাদের স্বভাব চরিত্রের কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। সুতরাং মানুষ যদি না বদলায় সিস্টেম বদলাবে কি করে? আচ্ছা, সিস্টেম বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলাইতে হবে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য।